কি গ্রুপের নাম কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটার মেইন টপিক হচ্ছে আমরা পিকনিক করছি বয়স্ক মানুষদের সাথে, আমার দাদাদের সাথে। সবার সাথে পিকনিক করা হয়, সব কিছুই করা হয়। মনে করলাম আমরা 3 বন্ধু বয়স্ক লোকদের সাথে পিকনিক করব, যে দেখি যে এদের সাথে পিকনিক করে কেমন মজা। আমি রেডি হয়ে আসিফকে ডাকতে চলে আসলাম। ও বলল ঘরে বস, আমি আসছি। ওর মোবাইলটা একটু সমস্যা হয়েছে, তাই জন্য বসে বসে ঠিক করছে। ওর বাসায় থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে রওনা দিলাম। এখানে থেকে আরেকজনকে যাব ডাকতে। সেই ছেলেটার জন্য আমরা কোথাও তাড়াতাড়ি পৌঁছাতে পারি না, সব জায়গাতে দেরি হয়ে যায়। এইখানে একটু আসিফকে নেওয়ার চেষ্টা করছি ভিডিওতে, ও লজ্জা পাচ্ছে। লজ্জা পাওয়াটা স্বাভাবিক, সবাই তো ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না। এই জায়গাতে আমি ভিডিওটা ফাস্টও করলাম না, আবার কাটও করলাম না। দেখলাম ওয়েদারটা অনেক সুন্দর, ক্যামেরাতে ফুটেজ আসছে ভালো। মাঝে মাঝে আমি আবার ভিডিওটা কাট করি না, যেখানে আমার ফুটেজটা আসে ভালো, তাই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো একটু কমেন্টে জানায়েন। তারিখকে ডাকতে যাচ্ছি আর দুজনা গল্প করছি, মজা মারছি। আবার ওর বাড়িতে গিয়ে ওর মা কি বলে শোনেন। তুমি খাইতে রাখছি যে পিকনিক করছি আমরা বিকালে। আমরা পিকনিক করছি, আবার ও গেছে দাওয়াত খাইতে। সেই জন্য বলি আমরা কোথাও সময় মতো পৌঁছাতে পারি না। ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আমরা দুজনা দোকান থেকে কিছু কিনে খেয়ে নিলাম। ওর দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আবার দুজনা আশপাশের গল্প শুরু করে দিলাম। দুজনা গল্প করতে করতে আবার এই সাইডে রাস্তার ওই দিকে, আবার এই দিকে করে বেড়াচ্ছি। আর ভালো লাগছে না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ওর জন্য। অবশেষে অনেকক্ষণ পর সে আসলো, এসে আমরা রওনা দিলাম পিকনিক যেখানে করছে সেখানে যাওয়ার জন্য। আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমরা 3 জনাই পিকনিকটা করছি দাদাদের সাথে। অনেকজনাই করতে চাইছিল, কিন্তু হঠাৎ করে বলার কারণে কেউ করতে পারেনি। আপনাদের তো পিকনিক স্পটের জায়গাটাই বলা হলো না। জায়গাটা হলো মাঠের ভিতরে। গ্রামে যত মুরব্বীরা আছে সবাই করছে। ওইখানে 80+ ওপরে মানুষ হয়ে গেছে। ছোটখাটো একটা দাওয়াত বললেই চলে। আর মুরব্বীদের সাথে পিকনিক করলে গান বাজনা এলাও না। আমি মনে করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে ভিডিওর মজাটা উপভোগ করতে পারবেন। আরেকটা কথা আপনাদের বলা হয়নি, এই পিকনিকের ভিতরে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী খেলা। এই পিকনিকের ভিতরে কিন্তু 2টা খেলা আছে। একটা হলো বাংলার ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা খেলা, আরেকটা হলো দড়ি টানাটানি। কখন করবা? এখনই শুরু হবে। বাহিরের একটা সাউন্ড আসছে বলে আমরা ভিডিওটা ভালো করে ক্যাপচার করতে পারছি না। এখানে আমার দাদা রান্না বাড়া করছে। দাদার হাতের রান্না সবাই খুব পছন্দ করে। আপনারা যারা আমার দাদার হাতের রান্না খেয়েছে তারা অবশ্যই কমেন্ট করবে। মেগা মেম্বার আমাদের নিয়ে যাচ্ছে যে কোথায় হাড়ি ভাঙা খেলাটা হবে। মেগা মেম্বার অনেক মজার একটা মানুষ, আপনারা ওনার কথা শুনলেই বুঝতে পারবেন কতটা মজার মানুষ। দড়ি টানাটানি করবা কোথায়? তোর তো তোর সাথে পারবি না, কেন পেট ফেলবি তোরা? আমাদের হিসাব করে ফেলবি তোরা, আসে একলা টেনে ফেলবি। এই গেমটা দিয়েছো ভুল করে ডেনের মধ্যে চলে যাবে। এই সুজা কলিন ফাইট কলিন ফাইট খুশি পয়েন্ট বিজে আউট। এই তো কটা হাড়ি আর একটা হাড়ি বলে মন করা ভেঙে ফেললো। আর ভাঙি আর তিন তিন চান্স গিয়ে হাড়ে মাথা মারতে হবে। চাচা চাচা হাড়ি দিয়ে আসতো আসিফ পেশ করে দাও হয়ে গেছে। গজব বেইজ্জতি है। সরো পুরস্কার ছড়া হাড়ি ভাঙবে না মেলা তারপরে হাড়ি দাম পাবো। সেটাই তো 100 টাকা না তো দাম নিছিল, 600 টাকা হাড়ি চলে যাবে। মেগা মেম্বারের সাথে আমার ফ্রেন্ড সার্কেলের সবাই অনেক মজা করে। আস্তে আস্তে আবার আমরা খেলাধুলার কাজ কাম শুরু করে দিলাম। বাঁশ খুঁজে নিয়ে আসলাম, বাঁশটা অন্যজনের জমি থেকে তুলে নিয়ে চলে আসলাম। মেগা মেম্বার টিনের ঢপ দিয়ে হাড়ি তৈরি করেছে।
হাড়ি ভাঙা খেলায় 8 জন মুরব্বী খেলবে, সেই জন্য মেম্বার বলছে এতগুলা হাড়ি ভাঙলে তো পুরস্কার আর কাউকে দিতে পারবো না। সবাই একে একে আসছে, দেখছে, কেউ কেউ আবার পা মেপে যাচ্ছে যেন হাড়িটা ভাঙতে সহজ হয়। গুরু রিয়াকশনটা নিবি তো করো রিয়াকশন দাও সবাই এখানে একটু আমরা সবাই মিলে হাতে হাতে একটু কাজ করে দিলাম। ওইদিকে গিয়ে দেখি রান্না বেড়া প্রায় শেষ। এখানে এসে দেখলাম সবাই সবাইকে কাজে সাহায্য করছে। আমাদের ভিতরে পিকনিক করলে হয় কি, কেউ বলে বাড়িতে কাজ, কেউ বলে আসছি, কেউ আবার বলে যে 5 মিনিট, তারপরে সে 1 ঘন্টা পরে আসে। এখানে সবাই সবাইকে হেল্প করছে, এটা দেখে আমার অনেক ভালো লাগে। রান্না বাড়া শেষ, তারপরে খেলা শুরু হবে। মুরব্বীদের টিম আলাদা আর ইয়াং ছেলেপেলেদের টিম আলাদা। এখানে একে একে সবাই নাম দিচ্ছে, কেউ নাম দিতে গিয়েও আবার দিচ্ছে না। খেলা খেলতে গিয়ে যদি কারোর লাগে সেই ভয়ে খেলতে চাচ্ছে না। মেগা মেম্বার আমাদের গ্রুপের নাম বলবে, আপনারাই শুনে নিন। কি কি গ্রুপ, গ্রুপের নাম কি? মানসিংহের ইশাখা। এবার আসবে ইশাখা। ইশাখায় নেতৃত্ব দেবে সিয়াম, আসিফ, তারেক, আবু সাইদ, নাজমুল, দিনারুল, মিলন, ইয়াসিন, রমজান, মশুর। আর লাস্টে ইশাখার এই দড়িটানা মানসিংহ দলে আমি আছি। আমার শুকুর আলী চাচাকে পথ দেখাবো, এইভাবে আক্রমণ করতে হবে। ঠিক আছে? প্রথমে শুরু হবে বাংলার ঐতিহ্য খেলা, হাড়ি ভাঙা খেলা। এখানে পিকনিকের দায়িত্ব সব মেগা মেম্বারের। আসিফ এখানে বাসটা সাইজ করে দিল যেন কারোর হাতে না লাগে। মেগা মেম্বার এখানে দেখিয়ে দিছে এইভাবে মারা যাবে না, সোজা করে মারতে হবে। তারপর একে একে সবার খেলা শুরু হয়ে গেল। আপনারা খেলাটা দেখেন। এখানে কেউ হাড়িতে লাগাতে পারছে না, আমার দাদা এসে লাগাই দিছে। আমার দাদা হয়ে গেল ফার্স্ট। এরপরে শুরু হবে দড়ি টানাটানি। দড়ি টানাটানি ভিডিওটা সম্পূর্ণ ফুটেজ আমরা দিতে পারিনি, সেই জন্য যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মুরব্বীরা মনে হচ্ছে অনেক দিন পর হাসাহাসি করছে। মুরব্বীদের দেখে আমরা অনেক খুশি হয়েছি, সবাই মিলে উপভোগ করলাম মুহূর্তটা। খাওয়া দাওয়া শেষে আমি তারিক আসিফ বসে বসে সব মুহূর্তের গল্প বলছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, একটা কমেন্ট করবেন। ভিডিওতে ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।